হ্যালো, আসসালামু আলাইকুম। বিসি টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো আপনার নেদারল্যান্ড। আর নেদারল্যান্ড কিন্তু আপনার ইউরোপ তথা সেনজেনের অন্যতম ধনী দেশ। এই দেশটিতে আপনার সবচেয়ে বেশি যে পরিমাণ জব হয়, সেটি হলো আপনার ফার্ম ওয়ার্কার। তো যারা এই ফার্ম ওয়ার্কিং জবে আবেদন করতে চান, তো আমি এমন কিছু রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে দেবো নেদারল্যান্ডের, যারা আপনাকে সরাসরি ওদেশে এই ফার্ম ওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে নিয়োগ দিয়ে দেবে। তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই ধরনের ফার্ম ওয়ার্কার, যেহেতু নেদারল্যান্ডের প্রচুর এই প্রচুর ফার্ম ওয়ার্কিং কাজ হয়, ট্রেডিশনাল ওয়ে না, তারা সায়েন্টিফিক ওয়েতে গ্রিন হাউসের ভিতরে কাজগুলো করে থাকে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই ধরনের কাজে ইন্টারেস্টেড, তাহলে আপনি কোনো অভিজ্ঞতা বা কোনো দক্ষতা ছাড়াই আপনি এই ধরনের কাজে আবেদন করতে পারেন। তো এই আজকের ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি নেদারল্যান্ড এই ধরনের অথেন্টিক রিক্রুটিং এজেন্সি কোথায় খুঁজে পাবেন, তাদের লিস্ট আমি দিয়ে দেবো ফার্ম ওয়ার্কিং ক্ষেত্রে যারা নিয়োগ দিয়ে থাকে। তারপর আপনি কি কি ডকুমেন্ট লাগে, আপনি কত টাকা স্যালারি পাবেন, কোম্পানি থেকে কি কি সুবিধা পেতে পারেন, এই সব বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে নেদারল্যান্ডের অথেন্টিক রিক্রুটিং এজেন্সি যাদের লিঙ্ক রয়েছে সেগুলো আপনি কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের জন্য খোঁজ করে বের করেছি। সেগুলো তারা আপনার সরাসরি বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। তো আমি সেই লিঙ্কগুলো সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি সেই লিঙ্কে গিয়ে অথেন্টিকভাবে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হলে আপনার কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে যেহেতু নেদারল্যান্ড একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি, কভার লেটার, ফার্ম ওয়ার্কিং উপর ভিত্তি করে আপনি রেডি করতে হবে। সেগুলো রেডি করা থাকলে আপনি কিন্তু এই কোম্পানিগুলোতে গিয়ে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোতে গিয়ে আবেদন করতে পারবেন। তার আগে আমি বলে নেই কীভাবে এগুলো রেডি করবেন। তো আপনি রেডি করতে হলে আপনাকে যে বিষয়গুলো করতে হবে সেগুলো হলো, আমি সুবিধাগুলো আগে বলে তারপর আপনার বলে দিচ্ছি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কত টাকা স্যালারি পেতে পারেন। তো নেদারল্যান্ড কিন্তু হাই স্যালারি দিয়ে থাকে, আপনি অনায়াসে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। এটা ন্যূনতম স্যালারি। আর যদি আপনার ভালো স্কিল থাকে এগ্রিকালচার ক্ষেত্রে, তাহলে আপনি আরও বেশি টাকা আয় করতে পারবেন। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে কী কী সুবিধা পেতে পারেন। তো আপনি এখানে কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং আপনি ফ্রিতেই পাবেন। পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এদের নানা বোনাস অফার রয়েছে। এছাড়া হেলথ আপনার স্বাস্থ্য বিমা, ডেল্টা ইন্স্যুরেন্স, সেগুলো আপনি পাবেন ফ্রিতেই। আপনি 6 মাস 1 বছর পর আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু নেদারল্যান্ড সুবিধা দিয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটাতে কিন্তু আমরা খুবই পরিবেশ বান্ধব একটা দেশ, এটাকে আমরা বলি গ্রিন এনভায়রনমেন্ট। এই ধরনের কান্ট্রি, ছোট একটা দেশ কিন্তু হাই স্যালারি দিয়ে থাকে, উন্নত মানের জীবনযাত্রা আপনাকে লিড করতে হতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি আবেদন করতে চান, আপনার দক্ষতা অভিজ্ঞতা না থাকলে, যদি শারীরিক ফিটনেস থাকে, আপনার বয়স 18 থেকে 60 বছর, তাহলে আপনি নেদারল্যান্ডের এই ফার্ম ওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারেন। তো তারা আপনার ছোট দেশে কীভাবে এত উৎপাদন করে থাকে, ওই যে বললাম তারা সায়েন্টিফিক এবং গ্রিন হাউসের ভিতরে সবগুলো কাজ করে থাকে, এজন্য তাদের উৎপাদন অনেক হাই লেভেলের হয়। তো আপনার যদি ন্যূনতম একটা ইংরেজি নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন। তো কভার লেটার লিখতে পারেন যে আপনি নেদারল্যান্ডে কেন যেতে চান এবং আপনি ফার্ম ওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে কেন ইন্টারেস্টেড নেদারল্যান্ডের, সেটি সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দিবেন। আর তারপর আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আপনি অন্য ক্যান্ডিডেটের তুলনায় কেন এগিয়ে, সেটি ব্যাখ্যা করতে হবে আপনাকে। তারপর আপনাকে যদি সিলেকশন করে, আপনি ওইখানে কিভাবে তাদেরকে সাপোর্ট দিবেন, এটা ব্যাখ্যা করে দিবেন। হয়ে গেল একটা প্রফেশনাল কভার লেটার। তারপর একটা আপনি স্ট্যান্ডার্ড ইউর ফরম্যাট সিভি রেডি করতে পারেন। সেটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, ড্রাইভিং স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো থাকলে আপনি প্রফেশনাল সিভি রেডি করে রাখতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন, এটা তো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনি ফার্ম ওয়ার্কিং কাজে দক্ষতা অর্জন করেছেন সেই জন্য একটা প্রোফাইল সাজিয়ে ফেলুন। তারপর পাসপোর্টের ছবিটি দিয়ে দেন, কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন, আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, কতটুকু লেখাপড়া করেছেন সেটি তুলে ধরে দেবেন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার টেকনিক্যাল স্কিল, ডিজিটাল স্কিল, সেগুলো তুলে ধরবেন।
তারপর আপনার প্রফেশনাল স্কিল থাকলে, অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেগুলো তুলে ধরবেন এই ক্ষেত্রে, এগ্রিকালচার ক্ষেত্রে। তারপর ড্রাইভিং স্কিল থাকলে অ্যাড করতে পারেন। তো এগুলো অ্যাড করার পরে আপনার যে হবি বা ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেগুলো তুলে ধরতে পারেন। সরকারি বেসরকারি ট্রেনিং থাকে কৃষির উপরে, সেগুলো তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার একটা প্রফেশনাল মানের সিভি। এখন আপনি জাস্ট কি করতে হবে, এই যে আমাদের দেওয়া অথেন্টিক যে লিঙ্ক রয়েছে সেখানে আপনার এই সিভি কভার লেটার দিয়ে আবেদন করবেন। তো তারা সিলেকশন করলে আপনাকে 15 থেকে 30 দিনের মধ্যে নক দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি একবার একটা জব ম্যানেজ করতে পারেন, আপনি 100% ভিসা পাবেন। আর বাংলাদেশে কিন্তু নেদারল্যান্ডের এম্বাসি রয়েছে, এখন সরাসরি চালু হয়েছে। আগে সুইডেন এম্বাসির মধ্যে জমা নিতে, কিন্তু বর্তমানে নেদারল্যান্ডে আলাদা এম্বাসি চালু হয়েছে, আপনি এখানে সহজেই জমা দিতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তারপর যদি আপনার কোনো মনে প্রশ্ন থাকে, আর কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ দিলে আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর ভিডিও যদি আপনার মতামত থাকে ভিডিও সম্পর্কে, সেটিও আপনি জানাতে পারেন। তো আপনি এখানে ডিউটি করবেন কত ঘন্টা? তো এখানে আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হয়, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারেন। ওভারটাইমটা বেনিফিট হলো কি, আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরো অন্যান্য দিন পান দেখা গেল আপনার 20 ইউরো, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো অনেকেই মানে আমাকে অনেক কল দিয়ে থাকেন, মোবাইলে ফোন দিয়ে থাকেন। আসলে আমি এত মানুষের ফোন আসে, চাইলেও রিসিভ করতে পারি না। তো এই জন্য আমাকে আপনারা আমার সাথে কাজ করতে চাইলে, আমার বিষয়ে জানতে চাইলে, তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিবেন। তাহলে আমরা কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। আর একটা বিষয় হলো কি, আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট করতে চান, আমরা কিন্তু অথেন্টিক যত লিঙ্ক এগুলো নিয়ে আসি আপনাদের জন্য। তো বেশি সাপোর্ট করলে আমরা কিন্তু আপনাদের জন্য আরো বেশি তথ্য দিতে মানে ইন্টারেস্টেড হব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। আর আমরা যত লিঙ্ক দিচ্ছি সেগুলো সব অথেন্টিক লিঙ্ক। তো আশা করি বিষয়টা, এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন কোনোভাবে, আপনার কিন্তু 100% ভিসা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, এই তথ্যগুলো আরো মানুষ জানাতে চান, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।